প্রত্যাশা, বাস্তবতা এবং প্রস্তুতি, এই তিনটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। লিওনেল মেসি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বলেছেন, নেইমার জুনিয়রকে আমি বিশ্বকাপে দেখতে চাই, তার কারণ তিনি এমন একজন খেলোয়াড় যাকে গোটা বিশ্বের মানুষ বিশ্বকাপে বা বিশ্বমঞ্চে দেখতে পছন্দ করে। মেসির সাথে আপনি যদি ক্যাসিমিরোর মন্তব্যটা একটু জুড়ে দেন তাহলে পরিপূর্ণতা আরও একটু বেড়ে যাবে। ক্যাসিমিরো বলেছেন যে তিনি এখনও মাঠে যেটা করে দেখান সেটা আসলে এখনও কল্পনা করা যায় না। কখনো কখনো এমনও মনে হয় যে তার ওই পর্যায়ে এখনও অনেকেই পৌঁছাইতে পারে নাই। তো এই দুটো জিনিসের সমন্বয় যখন আপনি চিন্তা করবেন তাহলে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে। যে লিওনেল মেসি যখন বলেছেন, একই সাথে সতীর্থরা যখন এই ধরনের মন্তব্য করছেন, আর নেইমার জুনিয়র যেহেতু এখন পর্যন্ত মোটামুটি ফিট আছেন, তাহলে বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে আপনি দেখতে পারবেন বা দেখার একটা প্রত্যাশা আমরা এই মুহূর্তে করতেই পারি। অন্যান্যরা যেমনটা করছেন, গোটা বিশ্বের ব্রাজিল ফ্যানরা আসলে সেই প্রত্যাশাটা করছে। এখন এই প্রত্যাশার সাথে আপনি এবার চলে আসবেন একটুখানি বাস্তবতায়। বাস্তবতার এই জায়গাটাও লিওনেল মেসির বক্তব্যটা একটু জুড়ে দিয়ে তারপরে বলতে চাই। মেসি একেবারে পরিষ্কারভাবে বলেছেন যে এটা আসলে আমাদের স্বীকার করতে হবে যে আসন্ন বিশ্বকাপে আমাদের চেয়েও, মানে আর্জেন্টিনার চেয়েও ভালো ফর্মে থাকা দল রয়েছে। এই যে স্বীকারোক্তিটা, এই স্বীকারোক্তিটা রাইট নাও যেই দলটা চ্যাম্পিয়ন, যেই দলটার একেবারে প্রধান তারকা যিনি, যেই দলটার মেরুদণ্ড লিওনেল মেসি, সেই দলের নেতা যখন এভাবে বলেন আমাদের চেয়েও অন্তত ভালো পারফর্ম করা দল এবার আসন্ন বিশ্বকাপে রয়েছে, তখন আপনাকে একটু নড়ে চড়ে বসতে হবে। লিওনেল মেসি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটার সাথে তিনি ফ্রান্সের নামটা উল্লেখ করেছেন যে সেই দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমি একটু যুক্ত করে দেই, পর্তুগালের নামটাও আপনি যুক্ত করতে পারেন, একই সাথে আপনি স্পেনের নামটাও বলতে পারেন, আবার নেদারল্যান্ডসের নামটাও বলতে পারেন, ইংল্যান্ডের নামটাও বলতে পারেন। তো এই যে এতগুলো নাম, এই নামগুলো কি আসলে আপনি ছোট করে দেখতে পারবেন? বিশ্বকাপ আসলে আমরা এইগুলো নিয়ে ডিটেল আলোচনা করব, কিন্তু এখন যে বিষয়টা, যে তিনটা পয়েন্ট বলেছি, এই তিনটা পয়েন্টের 2 নম্বর পয়েন্টে যখন আপনি এই বাস্তবতার দিকে দৃষ্টি দিবেন, তখন আপনি হয়তো বা মনে মনে বলতে পারেন, তাহলে কি ব্রাজিল আসলে গোনার বাইরে? ব্রাজিলকে আসলেই মানে এই মুহূর্তে ব্রাজিলকে আসলে একেবারেই ভালো করতে পারবে না এরকম কোনো কিছু, কিংবা মটকা মাইরা যেন বসে থাকেন না, বা থোতা গরম করে যেন বসে থাকেন না, হ্যাঁ লিওনেল মেসি কেন ব্রাজিলিয়ান নামটা নিল না, এটা সে কাজটা ভালো করে না, এই ধরনের আবেগ দেখায়েন না, একটু বাস্তবতাটা বোঝেন। কেননা এই পয়েন্টে কথা বলছি, এটা বাস্তবতার উপরে। আপনি এই মুহূর্তে যেই দলটার সমর্থন করেন ব্রাজিলের, সেই দলটা এই মুহূর্তে যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এইটা একটা ভালো জায়গা, কিন্তু আপনি 1 বছর আগে যদি চিন্তা করেন তাহলে বিশ্বকাপ তো বিশ্বকাপ, আপনি চিন্তাও করতে পারবেন না যে মানে কি অবস্থা বা কেমন বিমর্ষ ছিল এই দলটার অবস্থা। এই দলটার অবস্থাটা শুধুমাত্র দলকেন্দ্রিক না, দলের বাইরেও, মানে ফেডারেশন থেকে নিয়ে শুরু করে গোটা ব্রাজিলের মানে জাতীয় দলের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আপনি আসলে শুধুমাত্র কোচিং প্যানেলটার দিকে যদি থাকেন তাহলে আপনি হাসপাতালে চলে যাবেন শুধুমাত্র টেনশন করতে করতে। ব্যাপারটা ছিল এরকম। সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি এনে মোটামুটি একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। মনে রাখবেন, ফুটবল একদিন 2 দিনে পরিবর্তন হয় না। আপনারা যারা ক্লাব ফুটবল ফলো করেন, পছন্দ করেন, দেখেন, তারা নিশ্চয়ই পিএসজির গল্পটা মনে রাখবেন। একদিন 2 দিনে পিএসজি এই জায়গায় আসেনি, আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তার মানে ফুটবল একটা প্রসেস। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে কেমন করতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ব্রাজিলের এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থার উপরে যদি আপনি তাকান তাহলে এই মুহূর্তে বাস্তবতা মেনে নিয়ে আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আমরা যাব, ভালো খেলবো, ফুটবলটা দেখব এবং এনজয় করব, যা আছে হবে। হ্যাঁ, বিশ্বকাপ জেতার একটা প্রত্যাশা আপনার ভেতরে থাকতেই পারে, কিন্তু বাস্তবতা ভুলে গেলে চলবে না যে ভালো দল কিন্তু এখনও রয়েছে। জিততে হলে তাদেরকে হারিয়ে তারপরে আসলে আপনাকে জিততে হবে। বাস্তবতার এই আলাপটা গেল। এবার আসেন প্রস্তুতিতে। কিসের প্রস্তুতিটা আসলে আপনি নেবেন? প্রস্তুতিটা নিতে হবে সব কিছুর। যেমন ধরেন, একটা বাজে প্রস্তুতি দিয়ে, মানে একটা যে প্রস্তুতির কথা বললে হয়তো আপনি খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগায়েন না। কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট বলতে ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে আমরা কার্লো আনচেলত্তিকে দল সিলেকশনের ব্যাপারে কোনো প্রকার প্রেশার দিতে চাই না। তিনি যথেষ্ট পরিমাণে সৎসাহসী, আমরা তাকে বিশ্বাস করি। এখন যদি কার্লো আনচেলত্তি নেইমারকে না ডাকেন তাহলে এটার জন্য এক প্রকার আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। আবার যদি ডাকে তাহলে আপনি আনন্দে আত্মহারা হবেন, এটা সবাই হবে। তবে নেইমার জুনিয়র জাতীয় দলে থাকবেন, এটা অনেকটাই বলা যায়। এখন অবধি নেইমার যেভাবে খেলে যাচ্ছেন তাতে আশা করা যায় যে নেইমারকে জাতীয় দলে রাখবেন। তাহলে কি প্রস্তুতি এখানে শেষ? না, প্রস্তুতি এখানে শেষ না। পুরো দলটা এখন অবধি
আপনি খেয়াল করে দেখবেন বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে মোটামুটি পড়ে গেছে, তাদেরকে আপনি বিশ্বকাপে পাবেন না। এই দলটা এখনও যেই পরিমাণে আপনার ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা একদিন দুই দিনে পরিপূর্ণ হবে না। বিশ্বাস আপনি রাখতে পারেন শুধুমাত্র কার্লো আনচেলত্তির উপরে। বাকি তার যেই সদস্যরা রয়েছে তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে আপনি ভালো কিছুর প্রত্যাশা অবশ্যই করতে পারেন, কিন্তু ব্রেকে একটু পা রাখেন। প্রথম ম্যাচ জিতলে বিশ্বকাপ জিতে গেছেন এরকমটা ভাইবেন না, অনেক বেশি লাফালাফি করেন না, শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে যে স্টেপ বাই স্টেপ ধীরে 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 উন্নতির একটা শিখরে পৌঁছাইতে হবে। এইটার নাম হচ্ছে প্রস্তুতি। হেরে গেলেও যেন অন্ততপক্ষে বলতে পারেন যে আমরা ভালো ফুটবল খেলে হেরেছি, ঠিক আছে আমরা পরবর্তীতে দেখে দেবো। এই যে একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, এই প্রস্তুতিটা এখন থেকে নেওয়া দরকার। ওভারঅল 3টা পয়েন্টের উপরে যে কথা বললাম, এই 3টা পয়েন্টের উপরে কোন পয়েন্টটা আসলেই যৌক্তিক, কোন পয়েন্টটা যৌক্তিক না, কোন কোন জায়গাটা আপনি দ্বিমত পোষণ করছেন, সেইগুলো আমি জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।